স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11-এর যে ব্যাকটেরিয়া পোর্শনটা রয়েছে, তো ব্যাকটেরিয়াকে অনেক ভাগে ভাগ করা যায়। তো আজকে আমরা যেটা পড়ব বা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার ঠিক আকার অনুযায়ী আমরা কটি ভাগে ভাগ করি। আকার অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে ব্যাকটেরিয়াকে আকার অনুযায়ী আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। ব্যাকটেরিয়াকে আকার অনুযায়ী আমরা মোট 8টি ভাগে ভাগ করতে পারি। তাহলে আজকে আমরা কি দেখব? আকার অনুযায়ী ব্যাকটেরিয়ার শ্রেণীবিভাগ। আকার অনুসারে ব্যাকটেরিয়া আটটি ভাগে বিভক্ত। সেই 8টি ভাগ কি কি? 8টি ভাগ হলো, প্রথম যদি আমরা দেখি তাহলে দেখব 1 নম্বর হচ্ছে কক্কাস। 2 নম্বর হচ্ছে ব্যাসিলাস। তারপর হচ্ছে ভিব্রিও, স্পাইরিলাম। 5 নম্বর হচ্ছে ফিলামেন্টাস। 6 নম্বর বার্ড লাইক স্ট্রাকচার। আর 7 নম্বর প্লিওমরফিক। 8 নম্বর হচ্ছে স্টক, মানে বৃন্তযুক্ত স্টক। তাহলে এই হচ্ছে আর আকার অনুসারে ব্যাকটেরিয়ার 8টি শ্রেণীবিভাগ। এবার এই শ্রেণীবিভাগগুলোকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন কক্কাস আবার কয়েকটি ভাগে বিভক্ত। কক্কাস হচ্ছে মনোকক্কাসটা কি না, যেখানে মনোকক্কাসটা হলো যেখানে একটি গোলাকার ব্যাকটেরিয়া, এই একটি গোলাকার ব্যাকটেরিয়া, এটাই হলো মনোকক্কাস। উদাহরণ কি না, মাইক্রোকক্কাস স্পিসিস। এটা হলো কক্কাসের একটি ভাগ। এরপরে আমরা আসছি ডিপ্লোকক্কাস। ডিপ্লো মানে দুটো, সেটা হচ্ছে দুটো গোলাকার ব্যাকটেরিয়া নিয়ে হচ্ছে ডিপ্লোকক্কাস। উদাহরণ ডিপ্লোকক্কাস স্পিসিস। মানে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস। এরপরে আসছি টেট্রাকক্কাস। টেট্রা মানে আমরা কি জানি? 4। তাহলে এখানে কি রয়েছে? 4টে গোলাকার ব্যাকটেরিয়া নিয়ে এরা গঠিত। 4টে গোলাকার ব্যাকটেরিয়া নিয়ে হচ্ছে টেট্রাকক্কাস স্পিসিস। ঠিক আছে, এরপরে মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসে কি হয় না, অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া এরা কি করে না, একটা মালার মতো, পুঁতির দানার মতো সজ্জিত থেকে একটা মালার আকার ধারণ করে। সেটাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের উদাহরণ কি না, স্ট্রেপ্টোকক্কাস স্পিসিস। এরপরে আসছি স্টেফাইলোকক্কাস। স্টেফাইলোকক্কাসে কি হয় না, অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া এরা কি করে না, গুচ্ছাকারে অবস্থান করে। অনেকগুলো গোলাকার ব্যাকটেরিয়া পরস্পর গুচ্ছাকারে অবস্থান করে। এটাই হচ্ছে কি স্ট্যাফাইলোকক্কাস। উদাহরণ হচ্ছে স্ট্যাফাইলোকক্কাস স্পিসিস।
কক্কাস স্পিসিস, স্ট্যাফাইলোকক্কাস স্পিসিস। এরপরে আসছি সার্সিনি। সার্সিনি, সার্সিনি কি না, সার্সিনিতে গোলাকার ব্যাকটেরিয়াগুলো ঘনকাকারে সজ্জিত থাকে। ঘনকাকারে সজ্জিত থাকে যখন ব্যাকটেরিয়াগুলো, সেটাই হচ্ছে সার্সিনি। ঘনাকাকারে সজ্জিত থাকে, সেটি হচ্ছে কি না সার্সিনি। উদাহরণ হচ্ছে সার্সিনা স্পিসিস, সার্সিনা স্পিসিস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কক্কাসকে আবার আমরা 6টা ভাগে ভাগ করছি। কক্কাস কি না, কক্কাস হচ্ছে গোলাকার আর স্বচ্ছ ব্যাকটেরিয়া। কক্কাস হচ্ছে গোলাকার আর স্বচ্ছ স্বচ্ছ ব্যাকটেরিয়া, স্বচ্ছ আর গোলাকার ব্যাকটেরিয়া। এটিকে আমরা আবার 6 ভাগে ভাগ করতে পারি: মনোকক্কাস, ডিপ্লোকক্কাস, টেট্রাকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস আর সার্সিনি। এরপরে আসছে ব্যাসিলাস। ব্যাসিলাসটা কি, ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার কিন্তু এরা অস্বচ্ছ। তাহলে ব্যাসিলাস কীরকম না, ব্যাসিলাস হচ্ছে দণ্ডাকার আর অস্বচ্ছ, অস্বচ্ছ। ব্যাসিলাসকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করতে পারি। কি কি না, প্রথমে হচ্ছে মনোব্যাসিলাস। মনোব্যাসিলাস, মনোব্যাসিলাসটা কি না, যেহেতু ব্যাসিলাস দণ্ডাকার, তাহলে মনোব্যাসিলাস হচ্ছে কেবলমাত্র একটি দণ্ডাকার ব্যাকটেরিয়া। কেবলমাত্র একটি দণ্ডাকার ব্যাকটেরিয়া হলো মনোব্যাসিলাস। উদাহরণ কি, মনোব্যাসিলাস হচ্ছে মাইক্রোব্যাসিলাস। মনোব্যাসিলাসের উদাহরণ কি না, মনোব্যাসিলাস হচ্ছে তোমার ব্যাসিলাস স্পিসিস, ব্যাসিলাস স্পিসিস। এরপরে আসছি ডিপ্লোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাসে দুটো দণ্ডাকার ব্যাকটেরিয়া, তারা কি করে না, তাদের প্রান্ত দুটো পরস্পর যুক্ত থাকে। দুটো দণ্ডাকার ব্যাকটেরিয়ার প্রান্ত দুটি পরস্পর যুক্ত থাকে, এই দুটো প্রান্ত পরস্পর যুক্ত আছে, এরা কি না ডিপ্লোব্যাসিলাস। ডিপ্লোব্যাসিলাসের উদাহরণ কি, আর ডিপ্লোব্যাসিলাস হচ্ছে আমাদের ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস, ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস। এটা হলো ডিপ্লোব্যাসিলাস। এরপরে আসছি কক্কোব্যাসিলাস। কক্কোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস এটা হচ্ছে একটা দণ্ডাকার ব্যাকটেরিয়া, যার কিন্তু দণ্ডাকার ব্যাকটেরিয়া যার প্রান্তদ্বয় উপবৃত্তাকার। দেখি না, দণ্ডাকার ব্যাকটেরিয়া যার প্রান্তদ্বয় হচ্ছে উপবৃত্তাকার, সেটি হচ্ছে কক্কোব্যাসিলাস। তাহলে প্রান্তদ্বয় উপবৃত্তাকার। এর উদাহরণ কি, এটা হলো সালমোনেলা, সালমোনেলা স্পিসিস। তাহলে মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস। এরপরে আসছি স্ট্রেপ্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস। স্ট্রেপ্টোব্যাসিলাসে এই দণ্ডাকার ব্যাকটেরিয়াগুলো পরস্পর, অনেকগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া পরস্পর যুক্ত থাকে। তাহলে স্ট্রেপ্টোব্যাসিলাসে কী হচ্ছে না, অনেকগুলি দণ্ডাকার ব্যাকটেরিয়া পরস্পর যুক্ত থাকছে। ডিপ্লোব্যাসিলাসে কেবলমাত্র দুটো দণ্ডাকার ব্যাকটেরিয়া যুক্ত ছিল, আর স্ট্রেপ্টোব্যাসিলাসে অনেকগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া পরস্পর যুক্ত থাকছে। স্ট্রেপ্টোব্যাসিলাসের উদাহরণ কি না, স্ট্রেপ্টোব্যাসিলাস স্পিসিস, ব্যাসিলাস স্পিসিস। এরপরে আসছি প্যালিসেড। প্যালিসেড
প্যালিসেডে কী হয় না, অনেকগুলো ব্যাকটেরিয়া পরস্পর পার্শ্বদেশ বরাবর যুক্ত থাকে। অনেকগুলো ব্যাকটেরিয়া পরস্পর পার্শ্বদেশ বরাবর যুক্ত থাকছে, মানে কী হচ্ছে, অনেকগুলো ব্যাকটেরিয়া পরস্পর পার্শ্বদেশ বরাবর যুক্ত থাকছে, এটাই হলো প্যালিসেড। প্যালিসেডের উদাহরণ কি না, কর্নি ব্যাকটেরিয়াম, কর্নি ব্যাকটেরিয়াম, কর্নি ব্যাকটেরিয়াম স্পিসিস। তাহলে এ হলো ব্যাসিলাস। তাহলে আমরা কি দেখলাম, ব্যাসিলাসকে আবার আমরা 5টি ভাগে ভাগ করতে পারছি। কি কি না, মনোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, কক্কোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস আর প্যালিসেড। এরপরে আসছি ভিব্রিও। ভিব্রিওটা কীরকম না, ভিব্রিও হচ্ছে কমা আকৃতির। ভিব্রিওটা কীরকম না, কোমা আকৃতির হলো ভিব্রিও, কোমা আকৃতির। এরকম হচ্ছে কি না ভিব্রিও। ভিব্রিও উদাহরণ কী হবে না, ভিব্রিও স্পিসিস, ভিব্রিও স্পিসিস, এটা হলো ভিব্রিও। এরপরে আসছি স্পাইরিলাম। স্পাইরিলামটা কীরকম না, স্পাইরিলাম হচ্ছে প্যাঁচানো সর্পিলাকার। এরা কীরকম না, প্যাঁচানো, প্যাঁচানো আর সাপের মতো। পেঁচানো সাপের মতো, সেটাই হচ্ছে কি স্পাইরিলাম। উদাহরণ হচ্ছে স্পাইরিলাম স্পিসিস। এরপর আসছে ফিলামেন্টাস। ফিলামেন্টাসটা কি না, সুতোর মতো আর শাখা প্রশাখা যুক্ত। ফিলামেন্ট হচ্ছে সুতোর মতো আর শাখা প্রশাখা যুক্ত, তারা হচ্ছে কি না ফিলামেন্টাস। ফিলামেন্টাস সুতোর মতো শাখা প্রশাখা যুক্ত, ফিলামেন্টাস সুতোর মতো শাখা প্রশাখা যুক্ত, এটা হচ্ছে ফিলামেন্টাস। ফিলামেন্টাসের উদাহরণ কি না, ব্যাগিয়াটোয়া। ব্যাগিয়াটোয়া স্পিসিস হচ্ছে ফিলামেন্টাস, ব্যাগিয়াটোয়া স্পিসিস। ফিলামেন্টাস হলো। এরপরে আসবো বার্ড লাইক স্ট্রাকচার। বার্ড লাইক মানে যেটা কোড়কের মতো, কোড়কের মতো গঠন, কোড়কের মতো গঠন, সেটা হলো বার্ড লাইক স্ট্রাকচার। কোড়কের মতো এরকম স্ট্রাকচারটা না, মাঝখানে মাথার উপরে বার্ডের মতো একটা স্ট্রাকচার থাকে। তাহলে এটি হলো কি কোড়কের মতো বার্ড লাইক স্ট্রাকচার। উদাহরণ কি না, রোডোব্যাকটেরিয়াম, রোডো মাইক্রোবিয়াম, রোডো মাইক্রোবিয়াম, রোডো মাইক্রোবিয়াম স্পিসিস। বাকি রইল প্লিওমরফিক আর স্টক। তাহলে দেখলাম কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও, স্পাইরিলাম, ফিলামেন্টাস আর বার্ড লাইক। বাকি থাকছে প্লিওমরফিক আর স্টক। প্লিওমরফিক যেটা, সেটা হচ্ছে পরিবেশের সাথে এদের আকৃতি কিন্তু পরিবর্তনশীল, পরিবেশের সাথে আকৃতিটা পরিবর্তনশীল, সেটা হচ্ছে প্লিওমরফিক। প্লিওমরফিকের উদাহরণটা কি না, প্লিওমরফিক হচ্ছে অ্যাসিটোব্যাক্টার, অ্যাসিটোব্যাক্টার স্পিসিস। আর স্টক, স্টক মানে বৃন্ত আছে যাদের, তারা হচ্ছে স্টক। উদাহরণ কি কালোব্যাক্টার, কালোব্যাক্টার, কালোব্যাক্টার স্পিসিস।